আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। প্রতিদিন ভাজা পোড়া ভালো না লাগলে আজকের রেসিপিটি আপনার জন্য। আজ তৈরি করে দেখাবো সহজ রেসিপিতে স্পাইসি পাস্তা। ইফতারের টেবিলে স্পাইসি পাস্তা থাকলে আর কিছুই লাগবে না। অল্প সময়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। খেতে অসম্ভব মজার আর টেস্টি হয়ে থাকে। ইফতারের টেবিলে এই পাস্তাটা রাখলে সবার নজর পাস্তাতেই থাকবে। পাস্তা তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়েছি। আর পাস্তাটা দু কালারের হয়ে থাকে, একটা ইয়েলো কালার আর একটা হোয়াইট কালার। তো আমি ইয়েলো কালারটা নিয়েছি আর এখানে 4টি ডিজাইন আছে। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার নিতে পারেন। তো প্রথমে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি একটি প্যানে পানি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর স্বাদ পরিমাণ লবণ। দিয়ে পাস্তাটা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। নুডলসটা সিদ্ধ করতে যতটুকু সময় লাগে তার থেকে একটু বেশি সময় লাগবে এই পাস্তাটা সিদ্ধ হতে। তো হাত দিয়ে চেক করে নিবেন পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনিতে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে ধুয়ে নিব। সাথে সাথে ধুয়ে নিতে হবে, তা না হলে এটা দলা পাকিয়ে যাবে, ঝরঝরা হবে না। আর সেম প্যানে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। আদা আর রসুনটা আমি কিছুক্ষণ ফ্রাই করব, সুন্দর একটি ঘ্রাণ আর কালার আসা পর্যন্ত। যখন একটু কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজটা আমি বেশিক্ষণ ভাজবো না, নরম হয়ে আসলে এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিব গরম মশলা। এখানে যেহেতু আমি চিকেন দিব তাই আমি গরম মশলাটা দিয়েছি। আর এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তেলে হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টা টমেটো ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর টমেটোর থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে। তা টমেটোটা একটু গলে আসলে বা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি সবজি অ্যাড করব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সবজি। দিয়ে দিব 1 বাটি বাঁধাকপি কুচি, ছোট 1 বাটি গাজর, ছোট 1 বাটি ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি আর 5-6টা কাঁচামরিচ কুচি। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বা সবজি ছাড়াও পাস্তাটা শুধু চিকেন দিয়েও করতে পারেন, বা চিকেনের পরিবর্তে সবজির সাথে ডিম অ্যাড করে পাস্তাটা তৈরি করতে পারেন। যার যার ইচ্ছে অনুযায়ী পাস্তাটা আপনারা করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ। হাই ফ্লেমে সবজিটা রান্না করতে হবে 5 মিনিট। বেশি সময় নিয়ে রান্না করা যাবে না। বেশি সময় নিয়ে রান্না করলে সবজির টেস্টটা ভালো আসবে না। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা চিকেন। চিকেনের পরিবর্তে ডিম দিয়ে করে নেওয়া যাবে আপনাদের ইচ্ছে অনুযায়ী। চিকেনের সাথে সবজিটা আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মিশিয়ে আমি আরও 2 মিনিট ফ্রাই করে নিব। চিকেনটা আমার আগে থেকে বয়েল করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, বেশিক্ষণ কুক করার কোনো দরকার নেই। 2 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে আবার দিয়ে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে 2 মিনিট ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেলে নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ ভাজা টালা মরিচের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি যেহেতু স্পাইসি পাস্তা রান্না করতেছি তাই আমি ঝালের পরিমাণটা বেশি দিচ্ছি। পাস্তাটা একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, একটু ঝাল ঝাল হলে খেতে অসম্ভব মজার হয়। পাস্তাটা আমার রান্না করা হয়ে গেছে। এবার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা, ছোট 1 বাটি। ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এবার ইফতারের আগে গরম গরম পরিবেশন করুন। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। খেতে অসম্ভব মজার হয়ে থাকে। ইফতারের আগে গরম গরম পরিবেশন করুন। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এরকম স্পাইসি পাস্তা ইফতারে করে খেতে পারেন।
পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, কথা না বাড়িয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।